আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একদিন পর আপনাদের সাথে আবার আপনাদের সামনে আবার হাজির হইলাম। আমার বান্ধবী না আবার এগুলো নিয়ে আসছে, সুজির পিঠা নিয়ে আসছে। এই যে সুজির পিঠা, তারপরে এটা হচ্ছে সাকুর পিঠা। এই যে সাকুর পিঠা, আপনাকে যদি কারো লাগে আপনারা বলবেন। এই যে একদিন আগে অর্ডার দিতে হবে। আপনারা দেখেন, আমি একটু খাই দেখি জিনিসটা। ও ভিতরে একদম দেখেন, একদম তুলতুলে নরম। ভিতরের অংশটা তো আপনাদেরকে এই যে দেখেন, বিলকিস শেষ হয়েছে রে, তুই অনেক সুন্দর করে বানাইছ। দেখ এত সুন্দর করে পিঠা রাস্তা বানিয়ে আমি ওই জন্য তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিলকিস নেই। কিন্তু আমার পাশে আছে আমার বান্ধবী। বিলকিস মুখ দেখাইছিলাম না, একটু সালাম দে তোর, একটু তুই মুখ দেখাইছিলাম না। আসসালামু আলাইকুম। এই যে বিলকিস আমার বান্ধবী। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আর ও যেন সুস্থ থাকে, আপনাদেরকে ভালো ভালো পিঠা খাওয়াইতে পারে, ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনারা এই সাইড পদের যে আরও আছে, ও বিরিয়ানি মুরগির পোলাও রান্না করতে পারে, তারপরে রোস্ট, বিরিয়ানি, আচার, তারপরে হয়েছে এই আইটেমগুলোর ভিতরে পারে, সমোসা, সিঙ্গারা, তারপরে রোল, এগুলো পারে, চিকেন ফ্রাই, যার যেটা প্রয়োজন হয় আপনারা শুধু বলবেন। ও ইনশাআল্লাহ সব কিছু সুন্দরভাবে একদম নিখুঁতভাবে মানে একদম ইয়ে করে পাঠিয়ে দিবে। যে দেখেন আজকে এগুলো নিয়ে আসতে সব এত সুন্দর হয়েছে। আসলে আপনারা তো দূরের থেকে দেখেন, কাছে থেকে দেখলে আপনারা হয়তো আরেকটু ইয়ে করতে পারতেন। দেখেন একটা পিঠা, দেখেন একটা পিঠা খাইলে যথেষ্ট, আর দুইটা খাওয়া লাগবে না। দেখছেন এত ভিতরে এত তুলতুলে নরম, একদম ইয়ের মতন। এই যে এটা হচ্ছে সাকুদানার পিঠা, এটাও হেভি টেস্ট। দেখ ও মাসাল্লাহ দিলে সব দিকে দিই। আমি ওর জন্য একটু চা করলাম, করে একটু চা নিয়ে দিচ্ছি। গরম বিরিয়ানি একটু ঠান্ডা চা আর তাহলে তুলে সাইড একদম কয়টা কাটছি। আয় রে গোপাল রে, গোপালের লাগে সুপারিও মন্দ, গোপালের নামে গোপাল। দেখি এটা এটা কেমন হয়, দেখো এটা ভালো হবে না। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। আয় হায় কি এক ভাগ্য গো। দেখেন এটাও ফসা, আয় এটা ফসা। একটু খাই কী করবো, ভালো পাই আমি কোনো। হ্যাঁ এটা তো আরও একটা ইন্টারন্যাশনাল ফসা। আমার হাত পাতে একটু শুকাই দিতাম। দেখছেন কি সুন্দর করে হাত পাচ্ছি এইভাবে। পচা সুপারি, বাইকের লাগে সুপারি পচি গেছে। বাইকের সাথে সাথে দেখেন সুপারিগুলো কেমন হয়ে গেছে, দেখছেন মানুষের হৃদয়ের মতন। মানুষের যেরকম ইয়ে হয়, কীর্তি নষ্ট হয়ে যায়, সুপারির কীর্তি নষ্ট হয়ে গেছে। দেখেন আপনারা, দেখেন এই যে আল্লাহ একদম কালো সাই হাটা। এই দেখেন। আর তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি। দুপুরকার রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, রাতের জন্য কী রান্না করবো দেখেন। এগুলো কী বলেন তো দেখি, ডেকির শাক। এগুলো হচ্ছে ডেকির শাক, দেখছেন একদম পিওর খাঁটি। এগুলো খাইলে কি হয়ে গেছে। ডেকির শাকগুলো আমাদের অনেক ভালো লাগে। ডেকির শাক খাইতে, ডেকির শাক দিয়ে আমি সুন্দর করে একটু সাথে আলু কুচাই, মাছ দিয়ে রান্না করবো। ডেকির শাক দিয়ে আলু দিই, মাছ দিই। তুমি দেখেন কীভাবে এই যে ডেকির শাকগুলো। এগুলো আগে আমরা স্কুল কলেজে থাকতে কত খাওয়া খাইছি, এখন কিন্তু এগুলো শোনা মনেই হয়ে গেছে, এখন আর এগুলো পাওয়া যায় না। মাঝের কথার মতন অনেক আস্তে আস্তে কাটতে দেখছেন। এই যে একসাথে হয়ে যায়। কী করবো মা মেয়ে ঘরে বসি একটু কি ঘরের কাজকর্ম করি, দেখি শাকটা পিঠা বানাই, পিঠা খাই। একদম কী হইতেছে রে, চুপচুপ করে কী করতেছে? বৃষ্টি আসতেছে না, পানি ভাত খেলাম, একটু সুপারি দুটো দিলাম, কিন্তু দুঃখের বিষয়ে সুপারি সব কথা। বৃষ্টি হইতেছে তাই কা
হয়েছে আলুর শাক, মাছ মিশালি শাক শাক মিক্স করে রান্না করি। কাটতে কাটতে যখন রান্না করবো তখন আপনাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন, মজা। এই যে দেখেন ওই যে শাকগুলা, ওই যে ডেকি শাকগুলা যে রান্না করছি না, এই যে দেখেন এই যে ডেকি শাকগুলো রান্না করছি, দেখছেন কি সুন্দর সবুজ সবুজ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম ডেকি শাক। এই যে ডেকি শাক এগুলো রান্না, ওই যে দেখছেন কাটতেছি, এগুলো রান্না করছি, অনেক মজা হয়েছে। আমি একটু মানে মাখা 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 করে রান্না করি, একটু ঝোল রাখি না, ঝোল রাখলে আমার শাক ভালো লাগে না। এই যে দেখেন তাইফা এখন ভাত খাবে, আমি ভাত খাবো না। এই যে শাক নিয়ে আসছি, মাছের মাথা নিয়ে আসছি, রুই মাছের মাথা দিয়ে রান্না করছি। লাস্টটা যদি শাক এভাবে একটু মাখা মাখা করে রান্না করলে মজা লাগে, একটু আস্তে আস্তে রাখা লাগে। অত বেশি নরম করলে শাক মজা লাগে না। দেখছেন আমি একটু আস্তে আস্তে রাখছি, এভাবে রান্না করে আপনারা খাবেন, ডেকি শাকগুলো আসলে মজা লাগে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।